এদিন বলছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সফরে গেছে, তিনটা দৃশ্য দেখছে। তিনটার একটা যে একটা পাখি, তার গায়ে লেখা আছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু পাখিটা হাঁটতেছে না, পাখি ময়লা আবর্জনার উপরে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি দেখলাম? এত সুন্দর আরবি লেখা তার গায়ের উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ। না পাখি বস্তুর উপরে হাঁটতেছে, না জানি কি এই হাঁটার দ্বারা আল্লাহর কালামে যে শব্দটার অপমান করতেছেন। আমি সামনে যাওয়ার চেষ্টা করলাম, পাখিটাকে সরায় দেব। আমার সামনে থেকে শব্দ আসতেছে, আলী দেখার অধিকার আছে, দেখতে থাকো, কিন্তু ওইটাকে উৎখাত করার অধিকার তোমার নাই। তুমি তোমার পথ তুমি চলতে থাকো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে আল্লাহর রাসূলের দরবারে গেলেন। আল্লাহর রাসূলের কাছে গিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তিনটা দৃশ্য দেখছি আসমান জমিনের মাঝখানে, আমার হায়াতে আমি দেখি নাই। কি দেখছো আলী? আল্লাহর রাসূল বলে, এই দেখলাম, এই দেখলাম, এই দেখলাম। যেটা বলার মাকসাদ আমি সেটাই বলবো। দেখলাম একটা পাখি, তার গায়ে লেখা আছে লা, বলেন ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজীব ব্যাপার হইল, এত সুন্দর পোশাক, এত সুন্দর লেখা, ময়লা আবর্জনা নাপাকের ভিতরে হাঁটতেছে। আল্লাহর রাসূল এই কথা শোনার পরে কেঁদে দিয়েছেন। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আরো দুইটা দেখেছি, বললাম না, একটা বললাম, আপনি কাঁদলেন। উত্তর দেন, উত্তর শুনতে চাই। আল্লাহর রাসূল কায়দা দেছে আর বলতেছে, আলী কেমনে বলবো? উপর দিকে থুতু মারলে কিন্তু নিজের গায়ে পড়ে, ঠিক কি না? হ্যাঁ, কেমনে বলবো? আমার উম্মতের ভিতরে এমন কিছু আলেম থাকবে, আল হলকুন নূর, আল লিবাসুল আম্বিয়া, কণ্ঠ থাকবে সুললিত কণ্ঠ, নুরানি কণ্ঠ, কলিজা কাফাইলাইব আলী, আর পোশাক থাকবো আম্বিয়াদের মতো, কিন্তু নজর থাকবে, দিল থাকবে, ফিকির থাকবে, কেমনে জুলুম করব, কেমনে ক্ষতি করব, কেমনে মানুষেরটা খাইব, হালাল দেখবে না, হারাম দেখবে না। ওই ধরনের কিছু মানুষ, ওই ধরনের কিছু আলেম আখিরি জামানায় আসবে আলী, ওইটাই আল্লাহ তোমাকে দেখা দিছে, বুঝছেননি? তাহলে আলেমদের ভিতরে এমন কিছু আলেম আসবে, এটা আল্লাহ রাসূল আগেই বলছেন, বলেন না? এটা আল্লাহ রাসূল আগেই বলছেন। এই পোশাক আম্বিয়াদের মতো পোশাক থাকবে, বড় হাতি সাপ, আর কণ্ঠ থাকবে এত সুন্দর। ওয়া হুসিলা মা ফিস সুদূর, যদি তোমাদের এই অধিকার দিতাম কলিজা ছাইরো, কলিজা ফাড়ো, তাহলে দেখতে পারতা তার পোশাকের সাথে, তার বয়ানের সাথে, তার লেখাপড়ার সাথে, তার উদ্দেশ্যের সাথে কিন্তু দিলের উদ্দেশ্য এক নয়। আছে না নাই? এই ধরনের আলেমগুলোই এখন দেশে ফিতনা সৃষ্টি করতেছে। কথা কোন ঠিক কি না? এই ধরনের আলেমগুলো দেশে ফিতনা সৃষ্টি করে। আলেম ঠিক আছে, ওই যে আল্লাহ রাসূল বলছে না, তাদের জ্ঞান থাকবে ইয়ের মতো, এই শয়তানের মতো, অনেক যোগ্যতা থাকবে, লেবাস থাকবে নবীদের মতো, আর কণ্ঠ থাকবে নুরানি কণ্ঠ, কিন্তু ভিতরের অবস্থা থাকবে কি বলেন? অবহিত পথে। কেমনে টাকা পয়সা অর্জন করা যায়, কেমনে জুলুম করে নিজে অনেক টাকাওয়ালা, কোটিপতিওয়ালা হওয়া যায়, এই ফিকির করব। এই ধরনের আলেম এই দুনিয়া আসবে, যে আল্লাহ রাসূল বলছে, এটা আসছেনি, কি বলেন? আসছেনি, আসছে। সাবধান, আলেম চিনাও মুশকিল, ঠিক না? আলেম চিনাও কি মুশকিল। হ্যাঁ, আবার কিছু আলেম আছে যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আবার বলছেন, আসমান জমিনের মাঝখানে যদি আমাকে কেউ ভয় করে, ভয় করার মধ্যে যিনি ভয় করে তিনি হচ্ছে আলেম। তিনি কে বলেন? আলেম। যেই আলেম আল্লাহকে ভয় করে, ওই আলেমের জবান থেকে কখনো এমন কোনো কথা বের হবে না যে কেউ কষ্ট পাবে। বলেন, কেউ যে কষ্ট পাবে এই কথা বের হবে না। কুকুরও তার কাছে নিরাপদ, বিড়ালও তার কাছে নিরাপদ, পিপিলিকাও তার কাছে নিরাপদ।
ঠিক কি না? দারুল উলুম দেওবন্দ দুই ছাত্র মারামারি করছে, একটার বাড়ি চিলি আর একটা বাড়ি চায়না চীন। দাওরা হাদিস শেষ বছর বিদায় নেবে। যিনি চিলি চলে যাব, কে বলছে চেচিয়া, আর একজন চায়নাতে চলে যাব। দাওরা হাদিস শেষ দিন। এখন যিনি চায়না উনি বলে আজকে শেষ, যদি সুযোগ পাই তোর আজকে সাইজ করব। এখন যিনি চিলি তিনি আজকে শেষ দিন না হলে তোরা আজকে সাইজ করতাম। একজনে শেষ করতো আর একজনে সাইজ করতো। এই কথা বলতে বলতে দুজনের মধ্যে লেগে গেছে। কি বলছে? দুজনের মধ্যে লেগে গেছে। হ্যাঁ আজকে শেষ দিন, কান্দার দিন। এক একজনে 8 বছর 9 বছর 5 6 7 বছর এক জায়গায় ছিলি, আজকে বিদায় নিবি, হাসি মুখে নাম্বার নিয়ে দিবি, পরবর্তীতে যোগাযোগ করবি। আজকে তোরা দুইজনে এইভাবে ঝগড়া সৃষ্টি করছস। দুজনকে নিয়ে গেছে দপ্তরে, হুজুর আজকে বিদায়ের দিন, কান্দার দিন, আর আজকে তারা দুইজনে অ্যাকশন নিবে। কি নিবে বলেন? অ্যাকশন নিবে। কি হইছে? একজনে কয় হুজুর একই হস্টেলে ছিলাম, একই সাথে লেখাপড়া করছে, আমার উপরে বহুত জুলুম করছে। ও বলে আমার উপর সে বহুত জুলুম করছে। আরে ভাই জুলুমটা মাফ করে দাও না। যে জমিনওয়ালাদেরকে মাফ করে, জমিনের মালিক তাকে মাফ করে। সুবহানাল্লাহ বলো। এখন হুজুর বলে তোমরা দুইজন হইছে মাওলানা দাওরা হাদিস পাস। ওয়া ইন্না হাদি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদ ওয়া আনা রাব্বুকুম ফাবুদুন। আয়াত পড়লো, আয়াত তরজমা করো। মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। এই হাদিস হুজুর পড়লো, তোমারে কয় তুমি হাদিসের তরজমা কাও। হাদিসের তরজমা হইছে একজন মুমিনের হাতে আর একজন মুমিন যদি অনিরাপদ হয় সে মুমিন না। দাওরা হাদিস পাস দুইজন আলেম, বুঝেননি? দাওরা হাদিস পাস দুজনে কি বলেন? আলেম। এখন হাদিসের অর্থ কি দাঁড়ায়? মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। এক মুমিন আরেক মুমিনের হাতে অনিরাপদ থাকে সে মুমিন না। আকমালাল মুসলিমিনা ঈমানাও মাহসানুহুম খুলুকা। যার আদর্শ দ্বারা আরেক মুসলমান আদর্শবান না হয় সে কোনো মুমিন নয়। তুমিও দাওরা হাদিস পাস, তুমিও দাওরা হাদিস পাস। এটার অর্থ তরজমা কি আমার করতে হইব নি? দুজন তো আলেম ভাই বুঝা ফেলছে। সুবহানাল্লাহ না? দুজন আলেম বুঝা ফেলছে। এই হাদিসের তরজমা হলো আমার হাতে তুমি তো অনিরাপদ, আমিও মুমিন না। তোমার হাতে যদি আমিও অনিরাপদ কিন্তু আমিও মুসলমান না। আসলে কিন্তু আমরা দোনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমার ভাই। এক ভাই আরেক ভাইরে জড়ায় ধরে বলতেছে ভাই আমাকে maaf করে দাও। সুবহানাল্লাহ না? তাহলে এক মুসলমান আরেক মুসলমানের হাতে তো অনিরাপদ থাকে, তাহলে এটা মুসলমান রইলো, এক পাবলিক আরেক পাবলিক যে পিড়িতেছে, তাহলে কি দুনোটা কি মুসলমান হইল নি? কি কোন এগুলি? হ্যাঁ কি হইতেছে? আরে আমাদের সবাই আমরা কালমার ভাই, লা ইলাহা বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর মতলব থাকতেই পারে। এজন্য কি লাঠি ফুটানে একজন আরেকজনকে পিটাইবো? কি বলেন? একজন আরেকজনকে পিটাইবো? কি বলে পিটাইবো? আহা ভাই দুঃখজনক বিষয়। আমরা আলেম সমাজ কোথায় গেছি? আগে তো দোয়া আপনারা আমাদের কাছে চাইতেন, এখন দোয়া আমাদের জন্য আপনারা করেন, ঠিক না? আপনারা দোয়া আমাদের জন্য করেন যাতে আমরা এক হইতে পারি। সিরিয়াতে এক হওয়ার কারণে সিরিয়া বিজয় হয়ে গেছে, ভিয়েতনাম বিজয় হওয়ার কাছাকাছি, কিন্তু তারা এক হইতে পারে। এক না হওয়ার কারণেই তো মুসলমানরা মারি খেয়েছে। ওই ঘরের ভিতরে মুসলমানরা মারি খেয়েছে, আরাকানের ভিতরে মুসলমানরা মারি খেয়েছে, ঠিক কিনা? কি বলেন ভাই? আমাদের ঢাকার যে ইতিহাস যদি আমরা বলি শুনি, আলেম সমাজ বলতে পারবো ঢাকার 800-1000 বছর আগের ইতিহাস। আর বাংলাদেশের যারা জেনারেল শিক্ষা ইতিহাস বিভাগ তারা মাত্র 400 বছর ইতিহাস বলতে পারবো। বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় 10টা, বেসরকারি আছে 30টার উপরে। এশিয়ান সোসাইটি ইনস্টিটিউট ইতিহাস বিভাগে যদি প্রশ্ন করেন বাংলার ঢাকা শহরের ইতিহাস সম্পর্কে, তারা 400 বছরের কথা বলবে, এর পূর্বে কথা বলতে পারবে না। অথচ রণাঙ্গনীরা, কাশ্মীরিরা, ইরানিরা, ইরাকিরা, গজনবীরা, আফগানিরা, মোগলরা তারা বলতে পারবো ঢাকা বাংলাদেশের 1000 বছর আগের ইতিহাস। তারা বলতে পারবে। এই ঢাকা শহর নাম কারাকরণ করলো, নামকরণ কারা করছে? ঢাকা। সুবহানাল্লাহ কন্যা ঢাকা। বিশ্বের ভিতরে 228টা রাজধানী আছে, আরো বেশি কম। শহর উপশহর লাখ 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 হাজার হাজার আছে।
আছে না, কি বলেন? আছে। কিন্তু ঢাকা শহরের মধ্যে এত সুন্দর একটা শহর বিশ্বের কোথাও নাই। সুবহানাল্লাহ। এটা ঢাকা, এটা কি বলেন? ঢাকা। চতুর্দিক দিয়ে ঢাকা। একদিকে বালু নদী, শীতলক্ষা, বুড়িগঙ্গা, তুরাগ দিয়া কি ব্যারিকেড করা। এটা পৃথিবীর প্রাকৃতিক ভাবে কোনো শহর নাই, একটা সেটার নাম কি বলেন? ঢাকা। এবং আল্লাহর ওলিদের শহর, আল্লাহর ওলিদের দিয়ে ঢাকা। 312 আউলিয়া আছে না বাংলাদেশে? 56 জন আউলিয়া ঢাকা জেলার ভিতরে আছে। আলহামদুলিল্লাহ। ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় মতিঝিল সহ বিভিন্ন জায়গায় বড় বড় আল্লাহর ওলিদের কবর এখন আছে। অনেকে জানে, অনেকে জানে না। এবং মসজিদ নগরী ঢাকা শহর, মাদ্রাসা নগরী ঢাকা শহর, ঠিক কিনা? ঢাকার ভিতরে, ঢাকা জেলার ভিতরে 10,000-এর মতো মসজিদ আছে। 10,000 মসজিদ যদি একবার আজান দেয় কতবার হয়? হ্যাঁ, 10,000। আর 5 বার দিলে বলেন না, জোরে কর না, কতবার? আল্লাহর রহমত দিয়ে ঢাকা। বলেন আল্লাহর রহমত দিয়া ঢাকা, আল্লাহর ওলিগো দিয়া ঢাকা, মসজিদ দিয়া এই শহর কি বলেন? ঢাকা। এই ঢাকার ভিতরে এমন জুলুম করত, যেটা বলতেছিলাম, এই যে বার্মার যে মগের দোসররা সবচেয়ে বেশি জুলুম করত ঢাকার উপর। কেন করত? এটা চারদিক দিয়ে ব্যারিকেড ছিল, পানি ছিল, নদী ছিল। এরা নৌকা নিয়ে এসে ঢোকে এই ঢাকা শহরে। ওই সময় তো নাম এখনো হয় নাই। এই ঢাকার ভিতরে ঢুইকা নারীদের উপর চাপায় পড়তো। ছোট ছোট বাচ্চাদেরকে নৌকার ভিতরে নিয়ে মাছ যেমন শিকারকে নিয়ে যেত, বুড়াদেরকে মেরে ফেলতো। আর বাংলা বিএ অনার্সের ভিতরে এই ঢাকার এই ইতিহাসগুলো আছে। একজন আছে মালাউন করে নাম ফরিদপুরে, তাকে বড় বয়স ইয়াং, তার ধরে নিয়ে গেছে মগর দোসররা, নিয়ে করছে যে এই পাটাদান আছে না, নৌকার পাটাদানের ভিতরে মাছের মতো ঢুকিয়ে রাখছে। নিয়ে তার সাথে কি কি আচরণ করছে এগুলি তিনি আবার এই বলছে, এগুলি বইয়ের আকারে এখনো আছে। এইভাবে তারা মগের দোসররা, বার্মার দোসররা বাংলাদেশের উপর, ঢাকার মানুষের উপর জুলুম করত। তখন ঢাকার মানুষ কি করলো, যে যত ঘর বাড়ি উঠাইতো প্রত্যেকটা ঘর বাড়ির দরজা জানলা এই নদীর দিকে দিত। কোন দিকে বলেন? নদীর দিকে। প্রত্যেকটা বাড়ি ঘরের জানলা এবং দরজা নদীর দিকে। কেন? ওই মগের দোসররা আসতে তারা দেখতে পারতো, দেখলে আত্মগোপন করত। ওই সময় একজন বড় বুজুর্গ আর একজন সাথী নিয়ে আসছেন, জালালউদ্দিন তাকিয়ানি, বলেন রহমাতুল্লাহ আলাইহি, বলেন জালালউদ্দিন তাকিয়ানি। এরপরে আল্লামা শরফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই বুজুর্গ আসছে ইসলামের দাওয়াত নিয়ে। কি নিয়ে বলেন? ইসলামের দাওয়াতে। যারা আল্লাহ চিনে না আল্লাহ চিনাইছে, যারা নামাজ কালাম পড়ে না নামাজ কালাম বুঝাইছে, যারা দিন বোঝে না দিন বুঝাইছে। এইভাবে সুন্দর পরিবেশে হাজারো নির্যাতন তারা গ্রহণ করার পরও, মানে নেওয়ার পরও ঢাকার মানুষদেরকে তারা ইসলাম শিখাইছে। কখনো মারামারি করে? বলেন মারামারি করে নাই। এখনো বঙ্গভবনের ভিতরে আল্লামা জালালউদ্দিন তাকিয়ানি রহমাতুল্লাহের কবর আছে। আল্লামা শরফুদ্দিন রহমাতুল্লাহের কবর এখনো শাহবাগে আছে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যে কথা বলতে চাইছি, আমাদের উপর বহুত মানুষ বহুত আকারে জুলুম করছে। যুগে যুগে আল্লাহর ওলিরা এসে আমাদেরকে ইসলামের সুমহান আদর্শ রূপরেখা আমাদের সামনে তারা ধরছে, আর সেই যুগের মানুষ মানছে, আর তারা সভ্য হয়ে গেছে। ঠিক কিনা? কি বলেন? আর এখন আমাদের দিনের দায়ী যারা, তাদের আদর্শ আর রূপরেখাগুলো দেখে, কোন ভাষায় কথা বলা সেইটাও তো বুঝি না। এবার চরমানের মাহফিলে একজন লাল শালওয়ালা গেছে। লাল শালওয়ালা বোঝেন? হ্যাঁ, এরা গেছে। কারণ পীর সাহেব হুজুর কাছে নিয়ে গেছে যে হযরত দোয়া করেন। পীর সাহেব হুজুর তো বলতে বলতে, হেই মিয়া এটা বাদ খোলাও, এডি লাল শালওয়ালা ময়দানে থাকলে ময়দানে অপমান না? পীর সাহেব হুজুর মাথায় দেখল, বাবা 3টা আইসো, 3টা দিন কষ্ট করে একটু থাক। কয়টা দিন? আর আমরা তো কি কইতাম, হেই মিয়া আইসেন মিয়া এডি পড়িয়া। ওই যে মাঝে মধ্যে একজন আসে, ওই যে একটু মেন্টাল টাইপের, অনেকের দিকে তার সাথে আবিজ ব্যবহার করে না। উচিত ছিল তাকে নিয়ে আপনি উজুটা করায় দেন, উচিত ছিল তার হাত পাটা আপনি ধোয়া দেন, উচিত ছিল তাকে একটা পোশাক আপনি কিনে দেন, উচিত ছিল তার সাথে একটু ভালো মুআমালাত করেন। দেখবেন ইনশাআল্লাহ সে এই পরিবেশে থাকবে না, পরিবেশ পরিবর্তন হবে। ঠিক কিনা? হ্যাঁ, চরম বিশ্বাস হুজুর বলে, ঠিক আছে বাবা, কষ্ট মষ্ট করে 3 দিন থাকো। 2 দিন যাওয়ার পরেই তার শালু, তার লাল কাপড়, তিনি বলে আমি এইগুলো রাখবো না, চুল এই পর্যন্ত, পা পর্যন্ত চুল জট,
আমার চুল কাটো, আলহামদুলিল্লাহ চুল নিয়ে গেছে, জট নিয়ে গেছে, নখ নিয়ে গেছে, নাপাকি হালতে গেছে, 3 দিন ময়দানে থাইকা দোয়া নিয়ে আলহামদুলিল্লাহ একবারে পুরো একজন মুমিন মুসলমান হিসাবে আবার ময়দান থেকে ফিরছে। সুবহানাল্লাহ কর না। কি আদর্শ ছিল। অনেক চুরিরা চুরি করতে যায়, চুরির কাজ কি ধরে অ্যাকশন করে না, চলনের বিষয় বলেন একটাও অ্যাকশন করা, 3 বেলা সুন্দর করে খাওয়াইবা, চা নাস্তা খাওয়াইবা, হ্যাঁ যা যা লাগে সব খাওয়াইবা, এই 3 দিন বয়ান শুনাইবা, যায় চোর আসে মুমিন হয়ে। এটা ছিল মুসলমানের আদর্শ, ঠিক কি না? কি বলে, এটা ছিল মুসলমানের আদর্শ। আর আমাদের আদর্শ লাঠি ঠ্যাঙ্গা, পিটাপিটি, মারামারি, কাটাকাটি, এগুলি মুসলমানের কোনো আদর্শ নয়। এগুলো ভিন্ন কোন ইহুদিদের নকশা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য মানুষ রূপী কিছু শয়তানের এগুলি করতেছে, ঠিক কি না? কি বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। এই সমস্ত কুচক্র থেকে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুক, চিল্লায় বলেন আমিন।